হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে নেভাল বিচের অনেক সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি। তো আমি এখন আছি নেভাল বিচে। নেভাল বিচের পাশে বেওয়ান নামে একটি জাহাজ সবসময় দাঁড়িয়ে থাকে, যেটা সেন্ট মার্টিন যায়। তো এই জাহাজে করে সমুদ্র ভ্রমণ করতে পারবেন কি না, বা ভ্রমণ করলে কত টাকা লাগবে, সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। তাহলে এসে দেখলাম জাহাজে সমুদ্র ভ্রমণের আর জাহাজ পরিদর্শনের টিকিট বিক্রি করছে। তো আমি ভাবলাম কেননা একটু সমুদ্র ভ্রমণ করে আসি বেওয়ানে করে। তবে এখানে কিন্তু একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে, যদিও আমরা সামনে বেওয়ান জাহাজটি দেখতে পাই, তবে সেটাতে কিন্তু ভ্রমণ করা হয় না। এটা শুধুমাত্র সেন্ট মার্টিন যায়। এটা জাস্ট আপনি ভিজিট করে দেখতে পারবেন পুরো জাহাজটা, বাট এটাতে ভ্রমণ করতে পারবেন না। ভ্রমণ করতে হবে কর্ণফুলী ক্রুইজে। তো আমরা এটা আগে জানতাম না। আমরা ভেবেছি আমরা বেওয়ানে করেই সমুদ্র ভ্রমণ করব, বাট আনফর্চুনেটলি সেটা হলো না। তো আমরা এখন কর্ণফুলী ক্রুইজে আছি। আচ্ছা, টিকিটের কথাটা যদি বলি, সমুদ্র ভ্রমণ হচ্ছে পার পারসন 250 করে। আর যদি আপনারা সমুদ্র ভ্রমণ করতে না চান, শুধু বেওয়ান পুরো জাহাজটা ভিজিট করে দেখতে চান, তাহলে 100 টাকা পার পারসন, 100 করে। এই যে কর্ণফুলী ক্রুইজ থেকে বেওয়ান দেখা যাচ্ছে, আমার মনে হয় সমুদ্র ভ্রমণের চেয়ে বেওয়ানে ঢুকে ভিজিট করাটা অনেক ভালো, কারণ বেওয়ানটা দেখতে অনেক 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 সুন্দর। সমুদ্র ভ্রমণটা সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত 250। আর বেওয়ানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুরতে পারবেন 100 টাকায়। বেওয়ানটা না অনেক সুন্দর, দেখে এত সুন্দর লাগে জাহাজটা। কর্ণফুলী ক্রুজটাও দেখতে সুন্দর, এই যে একদম বেওয়ানের সাথে পেছনে লাগানো। তো জাহাজটা এখনও ছাড়েনি, সবাই টিকিট নিয়ে আস্তে আস্তে উপরে আসছিল। ওয়েদারটা না এত জোস ছিল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। এখন আমাদের শিপটা ছাড়বে কিছুক্ষণের মধ্যে। এই যে এদিক থেকেই মেবি শিপটা নিয়ন্ত্রণ করা হয়। তো এটাও অনেক লাইটিং করা ছিল শিপটা। সেকেন্ড ফ্লোরে বসার জন্য অনেক চেয়ারের ব্যবস্থা ছিল। তো আমরা উপরে চলে আসছি, একদম একদম উপর থেকে দেখতে শিপটা অনেক ভালো লাগছিল। তো আমাদের শিপটা এখন আস্তে আস্তে ছাড়বে। বেওয়ানটা ছেড়ে যাচ্ছে আমাদের শিপ। বেওয়ানের পাশেই এই শিপটা ছিল। তো এই যে দেখুন কি সুন্দর, আস্তে আস্তে পাশ কেটে শিপটা সরে যাচ্ছে। আর শিপটা অনেক আস্তে চলে, একদম স্লো। সানসেটের পর সন্ধ্যার এই ওয়েদারটা না আমার কাছে খুব ভাল লাগে। আর বেওয়ান শিপটা দূর থেকে এত সুন্দর লাগে। আস্তে আস্তে রাত হয়ে এসেছে, আর শিপ থেকে পুরো নেভালটা দেখা যাচ্ছিল। এই যে পুরো সমুদ্রের চারপাশে লাইট আর লাইট, এটা হচ্ছে আমাদের নেভাল। শিপ থেকে দেখতে কেমন লাগে নেভালকে একটু দেখুন। আমি এই ফার্স্ট টাইম এই লুকটা দিচ্ছি যে আমাদের নেভাল এত সুন্দর। আর এই শিপটা প্রায় নেভালের শেষ প্রান্ত পর্যন্ত যায়, এর বেশি দূর যায় না। নেভালের শেষ পর্যন্ত গিয়ে আবার ব্যাক করে। যেহেতু আমি ফার্স্ট টাইম শিপে চড়েছি, তো আমার কাছে আমার জার্নিটা খুব ভালো লেগেছে। আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল, খোলা বাতাস, তারপর চাঁদ দেখা যাচ্ছিল। সব কিছু মিলিয়ে খুব জোস একটা ওয়েদার ছিল। তারপর আমি শিপের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য শিপগুলো দেখছিলাম। আশেপাশে অনেকগুলো শিপ ছিল। এই যে কি সুন্দর একটা শিপ, অনেক লাইটিংস করা। তো দূর থেকে শিপটা অনেক সুন্দর লাগতেছিল। আবার পাশ দিয়ে ছোট ছোট স্পিড বোট, নৌকা যাচ্ছিল। অনেকটুকু ঘোরার পর শিপটা আবার আগের দিকে ব্যাক করছিল, বেওয়ানের দিকে। প্রায় 1 ঘন্টা আমরা সমুদ্র ভ্রমণ করেছি। তো ব্যাক করছে। আমার কাছে একটা জিনিস অবাক লেগেছে, এই যে শিপটা বেওয়ানের পাশ দিয়ে সুন্দরভাবে একটু না লেগে দাঁড়িয়ে যায়, এত সুন্দর করে এটার আগের জায়গায় পৌঁছে যায়। আমি জাস্ট অবাক হই। দূর থেকে বেওয়ান জাহাজটাও অনেক সুন্দর লাগছে, তাই না? ইনশাল্লাহ একদিন এই জাহাজটাও ভিজিট করতে আসবো, অ্যান্ড সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আপনি বেওয়ান ভিজিট করতে চান, তাহলে অবশ্যই টিকিট কেনার সময় শিওর হয়ে জিজ্ঞেস করে নেবেন যে আপনি বেওয়ানের টিকিট চাচ্ছেন।
এবং বে 1 ভিজিট করার টিকিট হচ্ছে মাত্র 100 টাকা। তো সেটা অবশ্যই বুঝে কাটবেন, কারণ 250 টাকায় যেটা সমুদ্র ভ্রমণ করবে সেটা হচ্ছে কর্ণফুলী ক্রুজে। এটা বলার কারণ হচ্ছে, কারণ আমার মতো হয়তো আপনারাও ভুল বুঝতে পারেন যে কোনটাতে করে সমুদ্র ভ্রমণ করবেন আর কোনটা ভিজিট করবেন, কোনটার টিকিট কত। তো গাইজ, আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।